আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ফ্যামিলি আগ্রোতে স্বাগতম। আসলে গরুর খামারে লাভ বলতে গেলে আপনারা আসলে অনেকেই মনে করেন যে গরুর খামারে আসলে অনেক বেশি লাভ হয়। একটা গরু আমরা লালন পালন করতেছি, হয়তো গরু প্রতি আমাদের ধরেন যে মোটা ক্ষেত্রে ২-৩ মাসে ২০-২৫ হাজার লাভ আসে। তা না, গরুর খামারে আসলে লাভগুলো আপনাদেরকে ধরতে হবে ছোট বিষয় থেকে। কারণ আপনি যে শুধু গরুর দুধ বেচা বিক্রি করেই লাভ করতে পারবেন বা গরু মোটা বা কেনা বেচা করেই লাভ করতে পারবেন তা কিন্তু না। গরুর খামারে আমি যেটা বললাম যে ছোট বিষয়গুলোতে আপনাদেরকে লাভগুলো লুফে নিতে হবে, তাহলেই আপনি সর্বোপরি গরুর খামার থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। আমি আপনাদেরকে একটা বিষয় বলি, আপনারা হয়তো অনেকেরই ভিডিও দেখছেন, অনেকেই হয়তো দেখবেন যে ওই যে গরুর যে গোবরগুলো আছে এগুলো তারা পানি দিয়ে ধুয়ে ড্রেনের মাধ্যমে কোনো একটা জায়গায় ফেলে দেয়। এটা আসলে আমরা আমাদের ক্ষেত্রে করি না। আমরা করি কি, আসলে গরুর যে গোবরটা এটা সাধারণত জৈব সার, প্লাস আরো অনেক ক্ষেত্রে এটা কাজে আসে। অনেকে আপনার ধরেন যে এই গ্যাস উৎপাদন করে এখান থেকে। তো আমাদের এদিকে আসলে সাধারণত এটা সার হিসাবে বেশি ব্যবহৃত হয়, কারণ আমাদের এদিক কৃষি জমি অনেক মানে আমাদের এদিক সব ধরনের চাষাবাদ হয়। ধান, গম, মরিচ, ভুট্টা ইত্যাদি সবকিছু এদিক হয়। তো সব ক্ষেত্রে আমাদের এদিক গোবরটা অনেক গুরুত্বপূর্ণ, যার কারণে আসলে আমরা গোবরটা ফালাই দিই না। আমরা গোবরটাকে আসলে সংগ্রহ করে রেখে দিই এবং এই স্তূপগুলোতে আমরা এখানে আমাদের রাস্তার পাশেই আমরা এখানে জমা করে রেখে দিই। এবং আমাদের এদিকে আসলে গোবর খুব ভালো দামেই বিক্রি হয়। আর কিছুদিন আগে যদিও ছিল ১,০০০ টাকার টলি, আমরা লাস্ট কিছুদিন আগে বিক্রি করছিলাম আপনার ১২০০ টাকা টলি। তো ইদানিং আবার দাম বাড়ছে গোবরের, কারণ এখন গোবরের চাহিদা অনেক বাড়বে। সামনে আপনার ধরেন যে ধান চাষ আসে, চায়না ধান, যার কারণে এখন প্রায় আপনার আমাদের এদিক ১৬০০ থেকে ১৮০০ টাকা টলির দাম উঠছে। তো আমরা আশা করতেছি গোবর থেকে ভালো এবার একটা লাভ আসবে আমাদের। তো এই ছোট বিষয়গুলো আপনারা যারা লুফে নিতে পারবেন, আপনারা এই খামারটাতে অনেক লাভবান হতে পারবেন।